নমস্কার, আমি পিঙ্কিস লাইভ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো রুই মাছ ফুলকপি আলু দিয়ে ঝোল। এখানে তার জন্য ফুলকপি কেটে আমি নুন জলে ভিজিয়ে রেখেছি, যাতে পোকা থাকলে বেরিয়ে যাবে। আর এখানে আমি আলু লম্বা লম্বা করে কেটে রেখেছি, ধুয়ে রেখেছি কেটে। আর এখানে আমি মাছটা ভালো করে ধুয়ে রেখেছি। প্রথমে আমি মাছের মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নেবো। তার জন্য এখানে দিয়ে দেবো লবণ আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আর মাছটা যতক্ষণ আমি নুন হলুদ মাখাচ্ছি, ততক্ষণ আমি কড়াইয়ে দিয়ে দেবো সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলেই করবো। মাছগুলোই ভালোভাবে লবণ হলুদটা মাখিয়ে নেব। আর এই রেসিপিটার জন্য লবণ আর হলুদটা খুব ভালোভাবে মাছের সাথে মেশাতে হবে। মাছের মধ্যে ভালোভাবে লবণ হলুদ মাখানো হয়ে গেছে। আর এদিকে তো তেলটা গরম হতে বসিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। তেলের মধ্যে আমি অল্প হলুদ দিয়ে দেবো, তাহলে মাছের যে তেলটা ছুটে সেই তেলটা ছুটবে না মাছ ভাজার সময়। হলুদটা ভালো করে তেলের সাথে মিশিয়ে দেবো। এবার একে একে আমি মাছগুলোকে ছেড়ে দেবো। এখন তাহলে আর তেলটা ছুটবে না। আর তেলটা ভালোভাবে গরমই থাকবে, তাহলে গরম হয়ে গেলে আর মাছগুলো তলায় লেগে যাবে না। যতক্ষণ মাছটা ভাজা হচ্ছে, ততক্ষণ আমি একটা মশলা করে নেবো। এখানে কয়েক টুকরো আদা রেখেছি আমি, আর একটু গোটা জিরে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। আর এখানে রেখেছি আমি কাশ্মীরি লঙ্কা, শুকনো লঙ্কা। এগুলোকে আমি একটু বেটে নেবো। এটা আগে থেকে ভিজিয়ে রেখেছি, ভিজিয়ে রাখলে ভালো বাটা যাবে। মাছগুলোকে একবার উল্টে দেবো। এদিকটা যেমন লাল হয়েছে, উল্টো দিকটাকেও সেরকম লাল করে ভেজে নেবো। মাছগুলো সব লাল করে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি তুলে নেবো একটু জায়গায়। মাছগুলোকে আমি কড়াই থেকে নামিয়ে নিয়েছি। এবার আমি ওই তেলের মধ্যেই আলুগুলোকে ভেজে নেবো। আলুর মধ্যে আর হলুদ দেবো না আমি, যেহেতু মাছের তেলে হলুদ দেওয়া আছে। এমনি আলুটা কালার আসবে। আলুটাকে একটু লাল করে ভেজে নেবো। আলুগুলো ভাজা হয়ে গেছে। আর আলুগুলোকে আমি নামিয়ে নেবো। আলুগুলো কত সুন্দর লাল করে ভাজা হয়েছে এখন। এবার আমি একই তেলের মধ্যে ফুলকপিগুলোকেও ভেজে নেবো। ফুলকপিটা জল ঝরিয়ে রেখেছি আমি। ফুলকপি ভাজার সময় আমি অল্প একটু হলুদ দেবো, নাহলে আর কালার হবে না। আলুটা আগে ভেজেছি, না আলুটা কালার এসছে। এবং ফুলকপিটাকে একটু ভালো করে ভেজে নেবো, যাতে এটা অনেকটাই সেদ্ধ হয়ে যায় ফুলকপিটা ভাজার সময়। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে। এবার ফুলকপিগুলোকে আমি তুলে নেবো। কড়াইয়ের মধ্যে আমি আরেকটু সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা অনেকটা কমে গেছে। তেলটা গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে আমি দিয়ে দেবো কালো জিরে। এবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। এখানে দুটো পেঁয়াজ আমি বেটে রেখেছি, বড় সাইজের দুটো পেঁয়াজ। পেঁয়াজটা আমি একটু ভেজে নেব। পেঁয়াজটা থেকে জলটা সব শুকিয়ে গেছে, আর পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো যে আদা, কাশ্মীরি লঙ্কা আর জিরের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্ট। আমি এখানে কিন্তু এখনো ঝাল ব্যবহার করিনি, কাশ্মীরি লঙ্কাটা ঝাল নয়।
আদা জিরের কাঁচা গন্ধ চলে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো বাটা। আমি একটা বড় সাইজের টমেটো বেটে রেখেছি, টমেটো বাটাটা দিয়ে নেব, দিয়ে আবার আমি মশলাটা কষিয়ে নেব। এবার আমি মশলার মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো ঝালের জন্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো। এটাতে একটু কালারও হবে, ঝালটাও হবে। আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। দিয়ে মশলাটাকে আবারও একটু কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে যে আলু আর ফুলকপি ভেজে রেখেছিলাম, সেই ফুলকপি আলু ভাজতে। মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এখনই আমি সঙ্গে সঙ্গে জল দেবো না, 1 মিনিট মতো মশলার মধ্যে আমি নেড়ে নেব। আর এই সময় দিয়ে দেবো আমি কিছুটা মটরশুঁটি। এখন যেহেতু শীতকাল, মটরশুঁটি ফুলকপি সবসময় পাওয়া যায় এই টাইমটায়। একটু ভালো করে মিশিয়ে নেব। 2-1 মিনিট ধরে আমি মশলাটাকে ভালো করে আলু ফুলকপির সাথে মিশিয়ে নেব। ফুলকপি আলুটা মশলার সাথে বেশ কিছুক্ষণ আমি নেড়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে জল। ফুলকপি আলুটা ভাজার সময়তেই অনেকটা সেদ্ধ হয়ে গেছে, আর একটু সেদ্ধ হবে, সেটা ঝোলের মধ্যে ফুটলে সেদ্ধটা হয়ে যাবে। আলুটা দেখুন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আর অল্প একটু সেদ্ধ হলেই হয়ে যাবে। এটাকে আবার ঢাকা দিয়ে আমি 4-5 মিনিট মতো ফুটিয়ে নেব। ঝোলটা ভালোভাবে ফুটছে, আর আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে, ফুলকপিটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভাজা মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দেওয়ার পরে আবার আমি 2-1 মিনিট ফুটিয়ে নেব। আর এই সময় দিয়ে দেবো আমি একটু কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দিয়ে আবারও একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। ফুলকপি আলু দিয়ে আমার রুই মাছের ঝোল রেডি হয়ে গেছে। আর আমার এই ভিডিওগুলো ভালো লাগলে একটু লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর কেমন লাগলো একটু কমেন্টে জানাবেন। আমি একটা বাটিতে তুলে দেখাচ্ছি। আর আঁচটা আমি বন্ধ করে দেবো। এরকম করে কার কার কড়াইশুঁটি আর ফুলকপি দিয়ে মাছের ঝোল ভালো লাগে সেটাও জানাবেন। ফুলকপি আলু দিয়ে মাছের ঝোলটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এটা রুই মাছ, আগেই বলেছিলাম। আর এরকম করে বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে।